Step down, step down. Step down, step down. আসলে সরকার যদি এই জিনিসটা নিয়ে সুন্দর একটা পদক্ষেপ নেয় বা এটা একটা সলিউশন আনার জন্য চেষ্টা করে, মানে যারা মেধাবী যে স্টুডেন্টস গুলো আছে তাদের এত প্রাণহানি হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি সিয়াম। সবাই কেমন আছেন? আমি জানি আমাদের সবাই কেউই ভালো নয়, বা আমাদের পুরো পৃথিবীতে বাঙালিরা তাদের কারো মনেই শান্তি নেই, কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এখন একটা খুবই সংকটময় সিচুয়েশন পার করতেছে এবং দেশের অবস্থা অত্যন্ত খারাপ একটা পর্যায়ে চলে গেছে। তো আমাদের দেশের যে ভাইয়েরা বোনেরা যারা আছে তারা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলনে নেমে অনেকেই শহীদ হয়ে যেতেছে। আমি যতটুকু জানি যে প্রায় 100 অধিক মানুষ মারা গেছে এই আন্দোলনের কারণে। এটা আসলে শিওর বলা যায় না, কারণ পুরো বাংলাদেশের ভিতরে আন্দোলন চলতেছে। সো এখানে শত শত মানুষ মারাও গেছে বা অনেকেই ইনজুর্ড হয়েছে। আসলে সেটা এখনো কোনো নিউজ পাওয়া যেতেছে না, কারণ বাংলাদেশে এখন পুরোপুরি ভাবে ইন্টারনেট সিস্টেমটাকে ডাউন করে দেওয়া হয়েছে, শাটডাউন। তো আমি এত কথা না বলি, আসলে আপনারা অনেকেই অনেকভাবে এই নিউজগুলো পাইছেন যে আমাদের বাংলাদেশে আসলে কি হইতেছে বা কি যাইতেছে। এটাকে উদ্দেশ্য করে আমাদের কোলন শহরে আজকে ঠিক 6টার সময় একটা ডেমনস্ট্রেশনের আয়োজন করা হয়েছিল এবং সেখানে আমিও যোগদান করি এবং সেখানে আমি কিছু ফুটেজ নেই যেটা আমার এই ভিডিওর জন্য। Bullet down. Step down, step down. Step down, step down. গণতন্ত্র মুক্তি পায়। মুক্তি পাক। Step down, Hasina. We want democracy. We want justice. We want justice. তো এটা ছিল আর কি আমাদের এই কোলন শহরের যেই ডেমনস্ট্রেশনটা। এটা জার্মানিতে আসলে অন্যান্য যে শহরগুলো আছে বা বড় বড় যেই প্রধান শহরগুলা সেখানেও এরকম কিছু করা হয়েছিল। তো আজকে হইতেছে যে 20 জুলাই এবং দেশে টোটালি ইন্টারনেট শাটডাউন করা, যেন কোনোভাবেই কোনো নিউজ না ছড়ায়। তারা যে আসলে কি অবস্থায় আছে বা কি করতেছে, কোনো ইনজুর্ড হয়েছে কিনা সেই নিউজটা আসলে আমাদের কাছে নাই। তো আমরা প্রবাসে যারা আছি তারা আসলে খুব টেনশনে আছি বা একটা মর্মান্তিক বিষয়ের উপর দিয়ে যাইতেছে আসলে জিনিসগুলা। ইভেন আমরা প্রবাসে অথবা বাহিরের দেশে যেই মানুষরা আছি তারা দেশের থেকে আসলে টোটালি ডিসকানেক্টেড, কারণ নেটওয়ার্কের বাইরে আছে এখন দেশ। আমরা কেউ চাইলেও আমাদের পরিবারদের সাথে কথা বলতে পারতেছি না বা তাদের সাথে কোনো কানেকশনই নেই আমাদের। আজ বাহিরের দেশে থাকি বলে তাদের সাথে যোগ দিতে পারতেছি না, বা বাংলাদেশের যে ছাত্ররা আন্দোলন করতেছে তাদের সাথে যোগ দিতে পারতেছি না। এটা সমস্যা না, আসলে আমরা যত দূরেই থাকি না কেন আমরা
আমরা দেশের বাইরেও যদি থাকি সেটার জন্য আমরা কিছু করতে চেষ্টা করি। আসলে এটা খুব দুঃখজনক একটা বিষয় যে আমাদের বাংলাদেশে অনেক মানুষ শহীদ হইতেছে এই মুহূর্তে শুধুমাত্র এই আন্দোলনের কারণে। সেই ছাত্রগুলোদের সাথে আমরা যোগদান করতে পারতেছি না, এটা ভেবে আসলে খুব খারাপ লাগে। আমাদের যে মেধাবী অনেক ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্রছাত্রী অনেক মেধাবী ছাত্ররা আছে তারা এই আন্দোলনের কারণে শহীদ হয়ে যেতেছেন। তো আমার আসলে এই বিষয়ে কিছু বলার নাই, কারণ আমার কথা দিয়ে কিছু আসবেও না বা যাবেও না। আপনারা সবাই জানেন যে এখন দেশের কি অবস্থা যাইতেছে। তো আমি যতটুকু বলবো যে আমাদের সরকার যদি এইসব জিনিসগুলো একটু ঠিকঠাক ভাবে দেখাশোনা করে তাহলে অবশ্যই আমাদের এই ভাই বোনদের আজকে এত প্রাণ যাইতো না। আমাদের বিশ্ববিদ্যালয়ে বা স্কুল কলেজ অন্যান্য যে আদার্স যেই স্টুডেন্টস গুলো আছে তারা আসলে অনেকেই শহীদ হইতেছে বা অনেকেই ইনজিউর্ড হইতেছে। আসলে এই জিনিসগুলো দেখে নিজের মনটাকেও আসলে শান্তি করতে পারতেছি না। তো আমি চাই যে সরকার তাড়াতাড়ি এটা কোনো একটা পদক্ষেপে নিয়ে আসুক, কারণ এটা যতদিন লেট হবে তত আরো আমাদের ভাই ও বোনেরা আরো বেশি মৃত্যুবরণ করবে, কারণ এই আন্দোলন আসলে জিনিসটা খুব খারাপ একটা পর্যায়ে চলে গেছে। আমি অবশ্যই দোয়া করি তাদের জন্য যে তারা খুব সেফলি থাকুক এবং আপনারাও খুব দোয়া করবেন তাদের জন্য। আসলে দেশের কোনো নিউজ পাইতেছি না, সবকিছুই অন্যরকম হয়ে যেতেছে বা দেশের অবস্থাটা খুব খারাপ। সবাই দেশের জন্য দোয়া করবেন এবং আমাদের যে ভাই ও বোনেরা যে ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা চাইলে অবশ্যই শেয়ার করবেন। আর দেখা হবে আবার অবশ্যই পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।